আমি তাহলে চলে গেলাম, টাকাগুলো কানেকশন করে নিয়ে আসি। হ্যাঁ যাও, তবে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। আজ ইফতারের জন্য অনেক রকমের রান্না করেছি, স্পেশালি তোমার জন্য খাসির মাংস রান্না করেছি। তাই? ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবো। কি রে ঈশান, হঠাৎ তুই আমাদের বাড়িতে, কিছু বলবি? না চাচা, এমনি খেলতে খেলতে আসনু। ও আচ্ছা। চাচি, তুমি কি খাসির মাংস রান্না করেছো? কি সেন্ট, সেন্ট শুনে খেতে ইচ্ছা করছে। চাচি, আমাকে একটু মাংস খেতে দিবা? এই ছোড়া, কি বললি তুই? খাসির মাংস খাবি? মুখের মাপ দিয়েছিস কোনোদিন, তাই খাসির মাংস খাবি বলছিস? চাচি, কতদিন হলো মাংস খাইনি, একটু দিও, আর চাইবো না। তুই কি কুকুর, তাই গন্ধ শুকতে শুকতে আমার রান্নাঘরে চলে এসেছিস? যা এখান থেকে যা, তোর মান না বিশাল অহংকার। যা না, তোর মাকে গিয়ে বল তোর মা তোকে খাসির মাংস খাওয়াবে। এই জানুয়ারি, তুই কি বাপের জন্য কোনোদিন খাসির মাংস খাসনি? তুই এভাবে চাইতে এসেছিস? একটা কথা মনে রাখেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, দিন সবারই বদলাবে। ভাত দেখলে বাঁচা যায় না, ঘরে খাবার নেই, আবার আমাকে এসে জ্ঞান শোনাতে। আরে অত যদি ভাব নিবি তাহলে যা না, তোর স্বামীকে গিয়ে বল খাসির মাংস কিনে খাওয়াবে। পোল্ট্রি কেনার মুরুদ নাই, আবার আমার হাড়ির দিকে চোখ দিতে এসেছে। এই জানুয়ারি, আর তুই এর বাড়িতে যাবি? বল আর যাবি কিনা বল, তোর জন্য কত কথা শুনবো। ও মা, আর বেরো না মা, আমি আর যাবো না। লোকের বাড়ি তুই খাবার চাইতে যাবি? বল কিসের জন্য যাবি? নাসরিন, তুমি মারছো কেন? কিসের জন্য মারছো? আমার এই কলেজের টুকরোকে? তোমার জানে কি দয়া মায়া নাই? এইটুক ছেলেকে কেউ ওইভাবে মারে? কিসের জন্য মারছি সেটা তুমি ওকে জিজ্ঞাসা করো। তোকে না বলেছি ওই বাড়িতে কোনো কিছুর জন্য না যেতে, তাও কেন গেলি? বল কেন গেলি? কি হয়েছে আব্বু, তুমি আবার চাচার বাড়িতে গিয়েছো? আব্বা, চাচিরা খাসির মাংস রান্না করেছে, আমিও খাসির মাংস খাবো। আব্বা, খাসির মাংস খেতে চেয়েছি বলে মা আমাকে মারলো, তুমিও কি মারবা আব্বা? দেখো আমার পাগল বাপের কথা, আমি কি তোমাকে কোনোদিন মেরেছি? খাসির মাংস খাবো বললেই হলো, এই অভাবের সংসারে খাসির মাংস পাবো কোথায়? সত্যি আব্বু, তুমি খাসির মাংস খাবা? তোমার খেতে খুব মন চাচ্ছে? আচ্ছা ঠিক আছে, আজকে তোমাকে আমি খাসির মাংস এনে দেবো, আর কান্না করো না। সত্যি আব্বা? ঠিক আছে। হ্যাঁ সত্যি। কি ব্যাপার সুরজ, তোকে দেখে খুব টেনশনে মনে হচ্ছে কেন? আর টেনশন, এমনিতে রোজা মুখে ঠিকঠাক কোনো কাজ হচ্ছে না, বাড়িতে কোনো খাবার নাই, আবার কাল বাদ ঈদ, ঈদে বাড়িতে কি খাবো তার ঠিক নেই। তার মধ্যে আবার ছেলে বায়না ধরেছে আজকেই খাসির মাংস খাবে। খাসির মাংসর যা দাম, এখন কোথায় পাবো আমি খাসির মাংস কেনার টাকা? আমরা করি তো মুটেগিরির কাজ, আমাদেরকে আর খাসির মাংস খাওয়া মানায় সুরজ? আমরা তো খাবো পচা ডাল আলু। আর কি বললি, খাল বা ঈদ, আমাদের মতো গরিবের আবার ঈদ, ঈদ তো হয় বড় লোকদের জন্য। তুই ঠিকই বলেছিস শাহিন, ঈদ হয় বড়লোকদের জন্য, যারা ভালো মন্দ খাবে, আনন্দ করবে, ফুর্তি করবে। আমাদের অত ঈদের চিন্তা করে লাভ নেই, আমরা খাটলে খেতে পাবো, না খাটলে না। সমাজে যারা বড় লোক আছে তারা যদি আমাদের মতন গরিবের কথা একটু ভাবতো, তাহলে পৃথিবীটা কত সুন্দর হতো, সবাই মিলেমিশে আনন্দ করতে পারতাম। হ্যাঁ, বড় লোকরা তো আমাদের কথা ভাবে, ভাবে কিভাবে গরিবদের উপর জুলুম করা যায়, কিভাবে গরিবদেরকে শোষণ করা যায়। কোথায় তুমি? ইফতারের সময় হয়ে গেল, এখনো বাড়ি পৌঁছালাম না যে? সব টাকা কালেকশনে নেই বুঝলে, এখন আমি বাড়ি ফিরতে পারবো না। অন্য দিনের মতো আজকেও ইফতার তোমাকে একা একাই করতে হবে। এটা তুমি কি বলছো? এত খাবার রেডি করলাম, তুমি না আসলে তো খাবার সব নষ্ট হয়ে যাবে।
নষ্ট হয়ে গেলে ফেলে দাও, আমার আবার টাকার অভাব আছে নাকি? আব্বা তুমি বাড়ি চলে এসেছো? খাসির মাংস এনেছো? কই মা দাও, আমি খাসির মাংস খাবো। কি হয়েছে আব্বু? আজকে খাসির মাংস পাওয়া যায়নি, কালকে পাক্কা এনে দেবো। নাও এখন 4টে মুড়ি খেয়ে নাও। না আমি কিছু খাবো না, যতক্ষণ না খাসির মাংস আনবে ততক্ষণ আমি কিছু মুখে দিব না। দেখবি তোর পিঠ ফাটিয়ে দেব। কত কষ্ট করে ইফতারের জন্য মুড়িগুলো জোগাড় করলাম, আর তুই সেটা ফেলে দিলি। ওকে বকে কি লাভ? দোষ তো আমার, আমি ওকে কথা দিয়েছিলাম, আমি তো কথা রাখতে পারিনি। বকার হলে তুমি আমাকে বকো, মারার হলে তুমি আমাকে মারো। আরে সোনালি, কাল তো ঈদ, তুই এখনো বাজার করিসনি? আমি বাজার করে সবে বাড়ি ঢুকছি। কত কিছু কিনেছি রে সোনালি। বাজারে যে কত সুন্দর সুন্দর জামা কাপড় এসেছে, দেখে একবারে মন জুড়ে গেল। জামা কাপড় কি আর সবাই কিনতে পারে রে সোনালি? এসব ব্র্যান্ডের জামা কিনতে টাকা লাগে, টাকা। অনেক ফকিন্নি আছে, টাকা না থাকলেও তাদের অনেক ভাব। দেখে মনে হয় যেন কতই না সুখে আছে। এইসব কাকে শোনাচ্ছেন আপনি? আর কি বোঝাতে চাইছেন? জামা কাপড় কিনেছেন, খুব ভালো কথা। আর আমার বাড়ির ওপর দাঁড়িয়ে ফোন করারই বা কি আছে? যান না, নিজের বাড়ি গিয়ে যাকে খুশি তাকে ফোন করুন। দেখলি সোনালি, বললাম না ফকিন্নিদের বেশি ভাব। হ্যাঁ, আপনার কাছে হয়তো আমরা ফকিন্নি, তবুও আমরা সুখে আছি। আমরা লোকের কাছে সুদের ওপর টাকা খাটালে, লোকের কাছে জুলুম করে টাকা নিলে হয়তো আমরা আপনার মতোই কত ভালো ভালো জামা কাপড় কিনতে পারতাম। কিন্তু আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমরা এভাবেই ভালো আছি। একটা সুতো কেনার মুরুদ নাই, খালি লোকে কি করে বেড়ায় সেটা দেখে বেড়ানো। এসব হিংসা, বুঝলি? সবই হিংসা। মা, ও মা, কাল তো ঈদ, আমরা চাচির মতন বাজার করতে যাব না? কি হলো মা, কখন যাবা বাজারে? কি হয়েছে আব্বু, তুমি কোথায় যাবে? আব্বা কাল তো ঈদ, চাচির অনেক নতুন নতুন জামা কিনে আনলো, আমাকে নতুন জামা কিনে দিবা না আব্বা? নতুন জামা নিবা? ঠিক আছে, আজকে তোমাকে আমি নতুন জামা এনে দেবো। না, তুমি খালি মিথ্যে কথা বলো, আমাকে এখনো খাসির মাংস এনে দাওনি। সব আনবো সোনা, আজকে তোমার জন্য খাসির মাংস আনবো, নতুন জামাও আনবো। কি রঙের জামা নিবা তুমি শুধু বলো। একটা লাল রঙের জামা, একটা হলুদ রঙের জামা। আচ্ছা আব্বু, আজকে বিকেলের মধ্যে আমি তোমাকে সব এনে দেবো। কি মজা, কি মজা। আচ্ছা, তুমি যে ছেলেটাকে মিথ্যে সান্ত্বনা দিলে, জামা না আনতে পারলে ছেলেটা আমার কত কষ্ট পাবে তুমি জানো? আর বাজারে জামার যা দাম, তুমি কিনবে কি করে? তুমি তো এক টুকরো মাংস আনতেই পারলে না, তাহলে জামা কি করে আনবে? নাসরিন, ঈশান তো আজ পর্যন্ত আমার কাছে তেমন কোনো আবদার করেনি, শুধু একটু মাংস আর ঈদের নতুন জামা চেয়েছে। সেটা যেভাবেই হোক আমি পূরণ করব। প্রয়োজনে গায়ে রক্ত বেশি হলেও আমি আমার ঈশানের আবদার পূরণ করব। আমি বলি কি, যদি নতুন জামা না কিনতে পারো তাহলে একটা ছাড়ে থেকে জামা কিনে এনো, ওটাই আমি ঈশানকে নতুন জামা বলে বুঝিয়ে দেব। কাল তো ঈদ, সবাই তো লজ্জা সময় খাবে, মাংস খাবে। কাল তুমি যদি সত্যি সত্যি মাংস না আনতে পারো তাহলে ছেলেটার জন্য অন্তত একটা ডিম এনো। হলো তোমার বাজার করা? বাবা, এত ব্যাগ! দেখে তো মনে হচ্ছে বাজারে সম্মান নিয়ে চলে এসেছো। তোমার কথা কি যে বলো তুমি, এইগুলো দেখে ঘাবড়িয়ে যাচ্ছ। তাহলে পাশের বাড়ির ভাবির বাজার করে দেখলে কি বলতে তুমি? সে তো আমার থেকেও ডবল বাজার করলো। আরে মজা করলাম তোমার সাথে, তার মতন বাজার তুমিও করতে। আমার কি পয়সার অভাব আছে নাকি? সেটাই, আমার স্বামীর কি কোনো কিছুর অভাব আছে নাকি? আমার যা খুশি আমি তাই কিনতে পারি। বলছি শোনো না, আল্লাহর কাছে চেয়ে চেয়ে
আমাদের তো আল্লাহ সন্তান দিল না। আমার এত টাকা পয়সা কি হবে? ঈশানকে একটা জামা কিনে দিলে হতো না? সুরজের অবস্থা ভীষণ খারাপ। হাজার হলেও ঈশান তো আমারই ভাইপো। কি বললে তুমি? ঈশানকে? না, কখনো না, জীবনে ওদের কিছু দেবো না। ওই ফকিনীর মুখে বড় বড় কথা, খালি আমাদের উপর হিংসা করে, বলে নাকি আমরা শুধু টাকা খাটাই, 2 নম্বরে ব্যবসা করি। এদিক থেকে দেখতে গেলে নাসরিনকে তো মিথ্যা বলেনি, কিন্তু টাকা কামানোর সুযোগ পেলে কেউ কি হাতছাড়া করতে চায়? ফকিনীরা টাকার মর্ম তো কি বুঝবে? কি রে, কখন এসেছিস তোরা? কিছু কাজ হলো? 1 কাপ হয়েছে, মাত্র 30 টাকা পেয়েছি। আর সুরজ, তুই মন খারাপ করে বসে আছিস যে, তোর কিছু হয়নি? কি আর বলবো শাহিন, সকাল থেকে দুপুর হয়ে গেল, এখনো 1 টাকাও ইনকাম করতে পারিনি। ছেলেটা আমার কত আশা করে বলল, আব্বা কাল ঈদে নতুন জামা নেব। আমিও কথা দিয়েছি, খাসির মাংস এবং নতুন জামা দুটো নিয়ে আমি বাড়ি ঢুকবো। আর ঈদ, আমাদের ঈদ বলে কিছু আছে? আমরা হলাম গোলাম মানুষ, আর আমাদের শুধু লোকের গোলামি করব। এটাই আমাদের আনন্দ, এটাই আমাদের উল্লাস। এখন আমি এসব জিনিস কি করে কিনবো, কি নিয়ে বাড়ি ফিরবো? বাড়ি গেলেই তো ছেলেটা আমার ছুটে এসে বলবে, আব্বা আমার নতুন জামা দাও। তখন তো আমি আমার ছেলেটার চোখের দিকে তাকাতেই পারবো না। না না, আজ আমি খালি হাতে কিছুতেই বাড়ি যাব না, কিছুতেই না। এই যে ভাই, এদিকে আসো তো। হ্যাঁ, তোমাদের বলছি, তুমি এদিকে এসো। হ্যাঁ বলেন স্যার, কি কাজ করতে হবে? আপনি যে কাজ বলবেন আমি সব কাজ করতে পারবো। কাজ তেমন কিছু না, আমার এই ব্যাগটা আমার পিছে পিছে নিয়ে আসো, খুব দামি জিনিস আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এটা কোনো ব্যাপার না, চলেন। কোথায় নিয়ে যেতে হবে? খালি টাকাটা একটু ধরিয়ে দিন। আরে টাকা নিয়ে চিন্তা নাই, 100 জায়গায় তোমাকে 200 দেবো, তুমি খালি ব্যাগটা সাবধানে নিয়ে চলো। মা, ও মা, আব্বা আসেনি? আব্বা কখন আসবে? জামা কখন নিয়ে আসবে? আসবে সোনা, আসবে। তোর আবার একটু পরে চলে আসবে, তুই আর একটু অপেক্ষা কর। তোর জন্য নতুন জামা নিয়ে আসবে, তোর জন্য খাসির মাংস নিয়ে আসবে। সত্যি মা, আজকে আব্বা সত্যি মাংস নিয়ে আসবে? দাও, তোমার কাজ এখানে শেষ, এর থেকে বেশি যাওয়ার তোমার পারমিশন নেই। স্যার একটা কথা বলবো, 200 টাকা যখন দিচ্ছেন আর 100 টাকা বাড়িয়ে দিন না, তাহলে আমার ছেলেটার জন্য 500 গ্রাম খাসির মাংস নিয়ে যাব। ছেলেটা না আমার খাসির মাংস খাওয়ার জন্য খুব আবদার করছে। বাহ, তোমার কথাটা শুনে খুব ভালো লাগলো। তুমি কি তোমার ছেলেকে খুব ভালোবাসো? আচ্ছা ঠিক আছে, নাও আর 100 টাকা নাও। হ্যাঁ বস, আমি মাল নিয়ে লোকেশন মতো চলে এসেছি, কিন্তু ওদের কাউকে তো এখানে দেখতে পাচ্ছি না। কি, লোকেশন চেঞ্জ হয়েছে? এখন তাহলে কোথায় যাব? আচ্ছা ঠিক আছে, তাই করছি। এই ভাই, এই আবার এখান থেকে অন্য জায়গায় যেতে হবে, চলো আমার ব্যাগটা নিয়ে চলো। কিন্তু স্যার এখন আমি কি করে যাব? ছেলেটা হয়তো আমার জন্য অপেক্ষা করছে। এই যে আমি মাংস নিয়ে বাড়ি যাচ্ছি। আরে প্রয়োজনে আমি তোমাকে 2000 টাকা দেবো, কিন্তু আমাকে এখান থেকে যেতেই হবে। কি বলছেন স্যার,
2000 টাকা? এ টাকা পেলে তো আমার পুরো ফ্যামিলির জামা কাপড় কিনা হয়ে যাবে। সেটাই তো বলছি, এখান থেকে ব্যাগটা নিয়ে চলো। এই ব্যাগে অনেক দামি জিনিস আছে। তুমি যদি ব্যাগটা আমাদের নতুন লোকেশনে পৌঁছে দিতে পারো, তোমাকে আমি সঙ্গে সঙ্গে 2000 টাকা দিয়ে দেবো। আচ্ছা স্যার, আমাকে 2 মিনিট সময় দিন। আমি মাংসটা আমার বন্ধুর কাছে দিয়ে আসি, সে আমার বাড়িতে পৌঁছে দেবে। তারপর আমি আপনার ব্যাগ নিয়ে যাচ্ছি। এই না ভাবি, মাংসের গাড়ি। সুরজ মাংস পাঠালো, আর একটু পর ঈশানের জন্য নতুন জামা নিয়ে সুরজ বাড়ি আসবে। সে হঠাৎ করে এত টাকা কোথায় পেল? সবই ভাগ্য ভাবি, সবই ভাগ্য। আল্লাহ একজন আছেন, ঠিক কোন না কোনো ব্যবস্থা করে দেবে। এ আল্লাহ, এ আমার মালিক। আমি জানি গরিবের কেউ না থাকলে আল্লাহ তুমি আছো। তুমি যে পরম দয়ালু, তুমি যে পরম দাতা। কিরে, এই কাজে তুই কবে থেকে যোগ দিয়েছিস? এই কাজ মানে? আমি তো ছোট থেকে এই কাজ করি, ছোট থেকে মুটিগিরি করি, মেহনত করি। এর আবার নতুন করে যোগ দেওয়ার কি আছে? আমাকে দেখে কি তোর বোকা মনে হয়? নিজেকে খুব চালাক ভাবছিস? আমি সোনা পাচারের কথা বলছি, সোনা। আমরা ঠিক মতন ভাত পাই না খেতে, আবার সোনা কোথায় পাবো ভাই? অত কথা বলার সময় নেই, বল ওই সোনার ব্যাগ তুই কোথায় রেখে আসলি? আমি অনেকক্ষণ থেকে তোদের লক্ষ্য করছি। কি? ওই ব্যাগে সোনা ছিল? তা তো আমি জানতাম না ভাই। তুই সব জানিস, তুই নিজে ব্যাগ রেখেছিস। বিশ্বাস করো ভাই, আমি এসব কিছুই জানতাম না। একমাত্র টাকার আশায় আমি ব্যাগ দিয়ে এসেছি। ব্যাগের ভেতরে কি ছিল আমি কিছুই জানতাম না। জানতিস না নাকি বলবি না? ও মা, আব্বা আসছে না কেন? তুমি বললা যে আব্বা এক্ষুনি চলে আসবে, তারপর আমরা একসাথে খাবো। আব্বা আসছে না কেন? আর একটু অপেক্ষা কর সোনা, কাল ঈদ তো, ওই জন্য। তোর আব্বা তোর জন্য নতুন জামা আনতে গিয়েছে, এক্ষুনি চলে আসবে। তারপর আমরা 3 জনে মিলে একসঙ্গে খাবো। আমাকে বাঁচাও, আমি একটা সাধারণ মানুষ। এইসব সোনা দানার ব্যাপারে আমি কিছুই জানি না। আমি শুধু আমার ছেলের জামা কেনার জন্য ব্যাগটা নিয়ে যাচ্ছিলাম।